নমস্কার বন্ধুরা, পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানাই। তা আপনারা সব কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আজকে আমি জন্মাষ্টমীর ভিডিওটা দিচ্ছি। আপনাদেরকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর যেহেতু আমার বাড়িতে গোপাল সোনা আছে, তাই গোপাল সোনার জন্য একটু ছোট্ট আয়োজন করেছি। তো দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। আর সকাল থেকে তো সমস্ত বাড়ির বাকি কাজগুলো সেরেছি। তারপরে সোনা মোনা ওদের রান্না করে দিয়েছি, আপনাদের দাদা ভাইয়ের। তারপর ওদের নিরামিষই রান্নাই করেছি আজকে। তারপর ওদেরকে খাইয়ে দাইয়ে সব আপনাদের দাদা ভাই দোকান চলে গিয়েছে, আর সোনা মোনা ও বাড়িতে বসে খেলা করছে। এরপর দুপুরবেলায় এবার আমি এই যে ভালো করে স্নান টান সেরে এবার ঠাকুরের ভোগ আবার শুরু করব। তা এই যে আপনাদের দাদাভাই সব কিছু আমাকে আয়োজন করে দিয়েছে। তো দেখি এবার কি করি। আর গোপু সোনার জন্য এই যে নাড়ু করব প্রথমেই। তা তার জন্য নারকেলটা আমি ফাটিয়ে নিচ্ছি, দিয়ে নারকেলটা কুড়ে নেবো। তো গত বছরের ভিডিওতে আমি ব্রাহ্মণ দিয়ে পুজো করেছিলাম, কিন্তু এবারে আর ব্রাহ্মণ দিয়ে পুজো করাচ্ছি না, এবার নিজেই করব। তা গোপাল সোনা তো বলে দেয়নি যে আমাকে পুজো তুই ব্রাহ্মণ দিয়ে করা। আমি আমার নিজের ভালোবাসা ও ভক্তি দিয়ে আমি যেটুকু পারবো সেটুকু আমি বই দেখে গোপু সোনার পুজো করব। তো বন্ধুরা, এই যে নারকেলটা আমার কোরানো মোটামুটি হয়ে এসেছে। এবার গুড় আর চিনি মাখিয়ে তারপর নাড়ুটা করতে বসিয়ে দিই। তো এটা তো নাড়ু করতে তো একটু টাইম লাগবে। আর এখন বাজে এই দুপুর 1টা মতো। তো এবার নাড়ুটা করে নিই, তারপর আবার দেখাচ্ছি যে আমি কি করি। আর নাড়ু করার সময় যদি সবাই এইরকম করে গুড় চিনি নারকেল একসঙ্গে মাখিয়ে নিয়ে, মানে পরিমাণ মতো মাখিয়ে নিয়ে যদি করা হয় না, তাহলে পাকটা খুব সুন্দর আসে। তা আমি সেইভাবেই তৈরি করি। তা প্রথমে আমি কিছুই জানতাম না, তারপর আস্তে আস্তে আমি সব কিছু শিখেছি। আর এই যে গোপু সোনার ইচ্ছায় আমি এটুকু করতে পারছি। আর মনে হচ্ছে আমার পাকটা এবার চলে এসেছে। তো এবার এটা নামিয়ে রাখবো, দিয়ে ঠান্ডা করতে দেবো। এবার তালটা মেরে নেবো। তাল করতে করতে তালটা মারা হয়ে গেলে এটা ঠান্ডা হয়ে যাবে, তখন পাকটা খুব সুন্দর হবে। আর গুড়ের নাড়ু তো, গুড়ের নাড়ুতে ঠান্ডা হয়ে গেলেও পাক করতে কোনো অসুবিধা হবে না নাড়ুটা পাকাতে। তো এই যে প্রথমে একটা তাল এনেছিল, তা সেই তালটা একটু সাইজে ছোট ছিল। তা আমি বললাম যে আপনাদের দাদাকে বলেছিলাম যে এই তালটা মাইটা কতটুকু বেরোবে, তা লুচি তারপর তালের বড়া দু রকম তো হবে না। তা আপনাদের দাদাভাই আবার আজকে একটা এত সুন্দর তাল নিয়ে এসেছে। তাই এই তালটা তো কোনো রকম বটে লালচে ধরনের, কিন্তু মিষ্টি ছিল, তা বললে হবে না, শ্বাসও ছিল। আর আজকে একটা যা এনেছে সেটা এবার কালো কুচকুচে, খুব সুন্দর তালটা। তা দেখুন আমি দেখাচ্ছি, এই তালটা আগে মেরে নিই তারপর দেখাচ্ছি। আর এই যে তাল মারাটা এটা আমার বাপি করে দিয়েছে। তা আমার বাপি ঠাকুরের মানে কোড়ানো, সে নারকেল কোড়ানোর জন্যে, তারপরে এই যে তাল মারা, এগুলো সব আমার বাপি করে দিয়েছে। তো খুব ভালো হয় এগুলোতে, খুব সুন্দরভাবে তাল মারা হয়। সাধারণত সবাইকে দেখেছি ওই ঝুড়িতে, তারপর সেই আদা ঘষা, সেই গেটার না কি বলে ওতে করতে। তা আমিও আগে ওই ঘষাতে করতাম, আদা ঘষা যাতে হয়, কিন্তু ওই ঘষাতে করতে গিয়ে হাতটা একবার ছলে গিয়েছিলো আর ব্যথা হয়েছিল খুব। তখন আমার বাপিকে বলাতে বাপি আমাকে এটা করে দিয়েছিল। তো এটা সেই দুদিকে কাঠ দিয়ে কর্কের টিন কেটে করে দিয়েছে। এই যে এই তাল মারাটা হলো, এই তালটা থেকে এই এতটা মারি বেরোলো। তো এইটাতে তো ধরুন তালের বড়াটাই হতো, তা লুচিটা তো হতো না। তা দেখলাম যে এইটাও তালটা মেরে নিই। তা তালটা দেখুন কি বাহারের তাল, মানে বাজারে যখন কিনেছে, মানে বাজার থেকে বাড়ি আসতে আসতে মানে যতজন দেখেছে তারাই বলেছে যে তালটা খুব সুন্দর হয়েছে। তাই আপনাদের দাদাভাই বলছে যে সবাই আমাকে একই কথা বলছে। তো দেখো, তা আমি বলেছি না গোপু সোনার ওকে নিবেদন করলে কিছুই হবে না, তারপর তো আমরা খাবো। তা অনেকটা এবার অতটা মারিও তো লাগবে না। আমি কি করেছি জানেন তো, এই মানে যতটা আমার লাগবে ততটা মারি মানে নিয়েছিলাম, আর বাকি মারিটা আমি ফুটিয়ে রেখে দিয়েছি। মানে 2-3 দিন ধরে ওটাকে ফুটাচ্ছি, তারপর পরে একদিন সময় পেলে তখন তালের বড়া কটা করবো। তো বন্ধুরা, তাল মারাটা হয়ে গেছে। তো সম্পূর্ণ তো ভিডিওটা আমি করতে পারছি না, ওই একটু একটু করে যেটুকু করেছি সেটুকু দেখালাম। যা এইবার নাড়ু কটা পাক করে নিচ্ছি। তো কত সুন্দর পাকটা এসেছে দেখুন, আর নাড়ুগুলো কী সুন্দর একবারে গোল মতো হচ্ছে। তা এই তো এটা এবার নাড়ু কটা করা হয়ে গেলে, আর এদিকে তালমারিটা আছে, এই দেখুন কতটা মারি বেরিয়েছে। তা আমি এখান থেকে কিছুটা নিয়ে নেবো, কিছুটা রেখে দেবো। দিয়ে এই যে নাড়ু কটা পাকানো হয়ে গেল, এবার করতে বসলাম সুজিটা। তো সুজিটা এবার তৈরি করে নিচ্ছি। সুজিটা হয়ে গেলে এরপর বসাবো ক্ষীর। তো
সুজিটা নামিয়ে নিয়েছি। তো পরে আপনাদেরকে দেখাবো যে আমি কী কী ভোগ রান্না করেছি। এবার ক্ষীরটা বসিয়ে দিয়েছি। তাই এখানে আমি খোয়াটা কিনে এনেছিলাম, তো বাড়িতে এটা আমি তৈরি করে নিলাম ক্ষীরটা। তাই ক্ষীরটা করাও হয়ে গেল। এরপর আমি এই যে তালের মাইটা ওপর এতে দিয়ে দিয়েছি সুজি, আর এখানে আটা কিছুটা দিয়ে দিচ্ছি, চিনি আর নারকেল কোড়া দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ রেখে দেবো, কেননা চিনিটা গলতে একটু টাইম লাগবে। আর আপনাদের দাদাভাই মানে ও গুড়টা অতটা পছন্দ করে না, সেই জন্য আমরা যেটাই করি তালের বড়া কি কিছু তখন ওই চিনি দিয়েই করি। তো আবার চিনি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে এটা ব্যাটারটা তৈরি করে কিছুক্ষণ রেখে দেবো। এরপর আমি ওই বাকি তালমাইটা দিয়ে আটাটা মেখে নেবো লুচির জন্যে। তো এই যে এখানে কিছুটা তালমারি দিয়ে দিলাম। তো মাখানোটা একটু মানে ইয়ের ব্যাপার, তাই এটা ভালো করে মাখিয়ে একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে এটা রেখে দিয়ে এরপর বসে পড়লাম ময়দাটা মাখতে, তো লুচির জন্য। তো এই যে এবার ময়দাটা অল্পই জলটা দিচ্ছি, কেননা তালমারিটা থেকে তো মানে অনেকটা ইয়ে হয়ে গিয়েছে। তো এই যে একটু পরে জল দিয়ে ভালো করে মেখে নিয়ে নই কটা পাকিয়ে নিই, তারপর লুচি কটা ভাজবো। তো নই কটা কেটে আমি দেখলাম যে সবজিটাও কেটে নিই, কেননা গ্যাসটা একবার অন করলে তখন বারবার আবার নেভাবো, সেই জন্য আমি দেখলাম যে একবারে সবজি কটা কেটে তারপর লুচি কটা ভাজতে বসবো। তারপর এক এক করে হয়ে যাবে, লুচি হবে, তালে বড়া হবে। তাই যে বেগুনটা ভেজে নিচ্ছি, 5 রকম ভাজা করব। তো আমি ভাবছিলাম যে কি ভাজা করব। তো 4 রকম এনেছিল, আলু, ঘি করলা আর পটল আর বেগুন এই এনেছিল। তো আপনাদের দাদাভাই বলছে কাঁচকলা, ও মনে মনে ভাজিয়েছে কাঁচকলা দিতে আছে। আমি বললাম হ্যাঁ দিতে আছে, সবাই দেয়। তো কাঁচকলাটা এনে দিল। এবার এই যে এবার লুচি কটা করে নিচ্ছি। লুচি কটা হয়ে গেলে তারপর তালের বড়া কটা করবো। তো একা হাতে সব কিছু করতে হচ্ছে তো বন্ধুরা, সেই জন্য একটু টাইম লাগছে। তো যাই হোক, আমার কোনো অসুবিধা হয়নি। তো আমার গোপসোনার ইচ্ছাই মানে কি বলবো, আমার সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিলো। তো এবার আমি লুচি কটা করে নিই। এই যে লুচি করা হয়ে গিয়েছে, এবার তালের বড়া কটাও ভাজা হয়ে গেল অর্ধেকটা। তো ফোনটা কিছুক্ষণ চার্জ দিয়েছিলাম, সেই জন্যে দেখাতে পারিনি পুরোটা। তো এই যে কিছুটা আমার তালের বড়া হয়ে গিয়েছে, আবার কিছুটা হয়ে গেলেই হয়ে যাবে। তো হয়ে গেলে এবার সবজি কটা ভেজে নিচ্ছি। এবার আলু ভাজা হচ্ছে, তারপর এক এক করে 5 রকম সবজি আমি ভেজে নেবো। বন্ধুরা এই যে ভোগ ভাজা হয়ে গেছে, এবার গপুকেও নিচে নিয়ে চলে এসেছি। এবার আমি এই যে নাইটিটা ছাড়লাম, ছেড়ে একটু চেঞ্জ করে নিলাম, শাড়ি পরে পুজোটা করবো। এবার ফলটা কেটে নিচ্ছি। তা আপেল কাটছি, আর আপনাদের দাদাভাইকে বলেছিলাম আমি 5 রকম ফল আনতে। তা ও 5 রকমই এনেছে, আর আমার এই যে নারকেল আধখানা ছিল, দিয়ে আমি ওইটাও কেটে দিয়েছি। তাই আমি বলছি তাহলে তো 6 রকম হয়ে যাবো। তা সোনা বলছে যে মা গপু খেতে চেয়েছে তোমার কাছে 6 রকমের, সেই জন্যই তুমি 6 রকম ফলটা দিয়েছো। তো সব কিছু আমি এই যে কেটে নিচ্ছি। আর মন্ডা আছে, মিষ্টি আছে, আর আমি তো নাড়ু করেছি নিজের হাতে। তা কী কী করেছি সেটা আমি পরে দেখা, আগে ফল কটা কেটে নিই, তারপর গপুকে স্নান করাবো। তো সবই দেখাবো বন্ধুরা, কিন্তু পুজোটা আমি নিজের মনের মতো করে যেটুকু পেরেছি সেটুকু করেছি। তা আমি তো আর পুরোহিত মশাই নয় যে ব্রাহ্মণের মতো পুজো করব। তা যেটুকু পেরেছি আমার মনে ভক্তি দিয়ে আর ওই বই দেখে আমি পুজোটা করেছি। আর মনা আমার কাছে বসে আছে। তা এই যে এই ফলটা দেখে মনা বুঝতে পারছে না যে কি ফল। তা আমি বলছি এটা হচ্ছে নাশপাতি, ও বলছে ও আচ্ছা। তো বন্ধুরা এই যে মনাকে নিয়ে গল্প করতে করতে আমি ফল কটা সব কাটা হয়ে গেল মোটামুটি। এরপর পুজোয় বসবো। তো প্রথমে আমি সলতে কটা পাকিয়ে নিচ্ছি পঞ্চপ্রদীপে, তারপরে প্রদীপের জন্য। এই যে সলতে কটা আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে গোপালের জন্য এইটুকু আমি আয়োজন করতে পেরেছি। তা আমি ভাবছিলাম যে আমি একা হাতে করতে পারবো কিনা, তো সবই গোপালের দয়ায়। তা যেটুকু করেছি আপনাদেরকে দেখাই যে কী কী করেছি। তো
তো এবার দেখা এই যে লুচি করেছি, তালের লুচি, তারপর তালের বড়া আর আলু ভাজা, পটল ভাজা, ঘি করলা ভাজা, বেগুন ভাজা, কাঁচকলা ভাজা, এদিকে নাড়ু, এদিকে বাতাসা আছে, আর এই যে সুজি করেছি, এধারে ক্ষীরটা করেছি, এখানে পনির এনে দিয়েছিল, আর এখানে 6 রকম ফল আছে আর মন্ডা আছে। তো এইটুকু আমি নিবেদন করছি ভগবানের নামে, গুরুদেবকে স্মরণ করে। আমি সব করাতে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এই যে একটু একটু করে সব কটাতে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি। আর তুলসী পাতা না দিলে তো ভগবানকে নিবেদন করা যায় না, তাই যে বিশেষ করে গোপু সোনাকে, তা আমি এই যে গোপু সোনার জন্য সব রেখে দিয়েছি। আর কালকের জন্যে নন্দোৎসবের জন্যে বাসি লুচি আর বাসি তালের বড়া রাখতে হয় বলে আমি ওই যে কোনো একটা হাঁড়ি আছে, ওই হাঁড়ির মধ্যে নাড়ু, লুচি, তারপরে তালের বড়া সব রেখে দিয়েছি, ওটা কালকে দেবো পরের দিন। এবার সব কটাকে আমার নিবেদন করা হয়ে গেল। এবার আমি নিজের মতো করে পুজো শুরু করব। গোপু সোনাকে আমি বসিয়ে দিয়েছি একটা পাত্রের মধ্যে, মানে একটা থালার মধ্যে দিয়ে, তার স্নানের সমস্ত আমি আয়োজন করে দিয়েছি। এবার স্নান করাচ্ছি। ভগবতী বাসুদেবায় নমঃ, ভগবতী বাসুদেবায় নমঃ, ভগবতী বাসুদেবায় নমঃ। আর গপুকে যখন স্নান করাচ্ছি তখন মনা উলু দিচ্ছে পাশে বসে। এখন গপু সোনা জামা পরছে। একে হেবি সুন্দর লাগে, এই জামাটা পরছে তো তাই। গোপালকে বলে জয় গোপাল, তখন বলবো জয় গোপাল। তো বন্ধুরা, এই যে গোপু সোনাকে জামা পরিয়ে দিলাম। আর গোপু সোনার ওই আমার মা একটা চাঁদির হার করে দিয়েছিল আর মুকুটটা করে দিয়েছিল, আর কিছু গয়না আমি করাতে পারিনি এখনও পর্যন্ত। তা আমি পরে যদি কোনো দিন সফলতা পাই তাহলে আবার গোপুকে সমস্ত রকম গয়না দিয়ে সাজিয়ে দেবো, তা যতটুকু পারবো আমি। আর এই যে এবার রজনীগন্ধা মালাটাও পরিয়ে দিলাম, দিয়ে মুকুটটা ঠিক মতো বসছিল না, সেই জন্য একবার ঠিক করে বসিয়ে দিলাম। এবার পুজো আমার কাছে তো কিছু নেই, আমার ভক্তি আর মনের ভালোবাসা দিয়ে আমি যেটুকু বই দেখে আর মনে মনে মন্ত্র বলে পুজোটা এবার করে নিচ্ছি। ওয়াইফাই নিয়ে করতে হবে। আমি এদিকে পুজো করছি, মনা হরে কৃষ্ণ করছে। জন্মাষ্টমী কত কথা বলছি, মন দিয়ে শুনবা। হ্যাঁ, কিভাবে শ্রীকৃষ্ণ
জন্ম নিয়েছিল, ঠিক আছে। কৃষ্ণাষ্টমী তিথিতে নারায়ণ দেবকী গর্ভে শ্রীকৃষ্ণ জন্ম ছিলেন বলে সকল জাতির হিন্দুরা এই ব্রত পালন করিয়া থাকে। এই ব্রত পালন করিলে শতজন্মে মহাপাতক হইতে পতির উদ্ধার লাভ করে। মন্দির মথুরা নগরে কংস নামে এক রাজা ছিলেন। তিনি বড় নিষ্ঠুর রাজা। যে তার হিংসা ছিল সব চাইতে বেশি। আদেশ দিলেন, তিনি আমার রাজ্যের মধ্যে যে শ্রীহরির পূজা বা হরিনাম করবে তাকে কারাগারে বন্দী থাকতে হবে। ঘরের ভিতরে লুকিয়ে কেউ হরি পূজা বা হরিনাম করছে দেখলে অমনি কংসের চর তাকে ধরে কারাগারে বন্দী করে রাখত। রাজা কংসের পুত্র ভগ্নী দেবকীর সঙ্গে বসুদেবের যেদিন বিয়ে হলো, আর যখন বিয়ে শেষ হলো তখনই আকাশে দৈববাণী হলো, দেবকীর অষ্টম গর্ভের ছেলে দেবদেশী রাজা কংসকে বধ করবে। সেই দৈববাণী শুনে কংস ভীষণ ভয় পেয়ে সদ্য বিবাহিত ভগ্নী ও ভগ্নীপতিকে কারারুদ্ধ করে রাখলেন চিরজীবনের মতো। বসুদেব আর দেবকী চোখের জলে বুক ভাসিয়ে রাখতে লাগলেন বিপদভঞ্জন শ্রী মধুসূদন বৈকুণ্ঠ বিহারীকে। বসুদেব দেবকীকে পাষাণ কারায় বন্দী করলে বন্দী রেখে রাজা কংস সবাই এসে প্রতিহারীকে আদেশ দিলেন, দেবকীর ছেলে বা মেয়ে হলে আমার কাছে নিয়ে আসবি, আমি নিজের হাতে সেই সকল শিশুকে পাষাণে আঁচড়ে শেষ করে দেবো। ছেলেকে কংস মেরে ফেলল। কারাগারের বন্দী বসুদেব দেবকী দর্পহরি মধুসূদন নারায়ণের কাঠেশ্বরে ডাকতে লাগলো, ভক্তবাঞ্ছা কল্পতরু নারায়ণ যোগবিদ্যা ভঙ্গ হলো পৃথিবীর আত্মীয় কারণে। তিনি দেবকীর গর্ভে জন্ম নিলেন। সেদিন ভাদ্র মাস কৃষ্ণপক্ষে তার আবার দুর্যোগ। অন্ধকার আকাশে রোহিণী নক্ষত্র ভগবান নারায়ণ জন্ম নিলেন সেই পাষাণ কারায়। অমনি স্বর্গ হইতে সব দেবগণ পুষ্পবৃষ্টি করলেন সেই সদ্যজাত পুত্রের মাথায়। ভগবান নারায়ণের অপূর্ব মায়ার প্রভাবে প্রহরীগণ ঘন অচৈতন্য হয়ে পড়ল। সেই সময় দৈববাণী হলো, বসুদেব তুমি এখনই নন্দলায় গিয়ে এই পুত্রকে গোপন রেখে নন্দরানী যশোমতী এইমাত্র যে কন্যা প্রসব করেছেন তাকে নিয়ে চলে এসো। বসুদেব তখনই নিজ পুত্রকে কোলে নিয়ে নন্দলায় চলে গেলেন এবং নন্দরানী যশোমতীর কোলের কাছে নিজ পুত্র দিয়ে যশোমতী কন্যাকে নিয়ে এসে দেবকীর কোলের কাছে দিলেন। এত যেসব কাণ্ড হলো কেউ তার কিচ্ছু জানতে পারলেন না। সবাই নারায়ণের মায়ের গুণ অচেতন হয়েছিল। এদিকে সকালবতী প্রহরীরা দেখলো কারায়ের মধ্যে শিশু কাঁদছে। তখন তারা জোর করে মেয়েটিকে নিয়ে গিয়ে রাজা কংসের হাতে তুলে দিল। কংস মেয়েটিকে নিয়ে যেমনি পাষাণে আছাড় দিতে গেলেন অমনি মেয়ে কংসের হাতে পিছলে শূন্য উঠতে উঠতে বললেন, রে অত্যাচারী কংস, আমি যোগমায়া, তোকে মারবে যে গোকুলে বাঁচছে সে। এই বলে মহামায়া শূন্যে মিলিয়ে গেলেন। এদিকে গোকুলে নন্দালয়ে শ্রীকৃষ্ণরূপী নারায়ণ ক্ষীর স্বর ননী মাখন খেয়ে দিন দিন শশীকলার ন্যায় বড় হতে লাগলো। 12 বছর পরে একদিন কংস ধনুযজ্ঞের আয়োজন করে আর অসুর দ্বারা শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় নিয়ে এলেন। আর শ্রীকৃষ্ণ কংসকে মূল্যযুক্ত বধ করে পৃথিবীর ভারমুক্ত করলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণের অষ্টকর শতনাম। জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর। জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শ্রীরাধার প্রাণমোহন মুকুন্দ মোরারি। হরিনাম দিনের বন্ধু গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিত্যে নাম বুঝিব রাধা কৃষ্ণের চরণ বিন্দে। কৃষ্ণ বুঝি বার্তারে সংসারে আইন মিছে মায়ের অর্থ হয়ে বৃক্ষ সম হইল। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কালরূপে সংসারেতে পক্ষবাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দেবকীর উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি এলো নন্দের মন্দিরে নন্দে রাখিল কৃষ্ণ দিনে দিনে বারে। শ্রীনন্দ রাখিল নাম নন্দেরী নন্দন যশোদা রাখিল নাম জাদুবাচাগণ। নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালু নাম রাখে ঠাকুর রাখা। সুবল রাখিল নাম ঠাকুর দানায়। শ্রীরাম রাখিল নাম রাখে রাজা ভাই। মঞ্চরা নাম রাখে জলে কুপিনী। কালসোনা নাম রাখে রাধা বিনোদী। উজ্জয় রাখিল নাম পতি পাবন হরি। চন্দ্রমণি নাম রাখে মোহন বংশীধারী। অনন্ত রাখিল নাম অন্তনা পাইয়া। কৃষ্ণ নামে রক্ষেন গর্ব ধ্যানিতে জানিয়া। কর্ণমণি নাম রাখে দেব চক্রবাণী। বনমালী নাম রাখে বনের হরিণী। অধবস্থী নাম রাখে শ্রীমধুসূদন। অজামিল নাম রাখে দেবনারায়ণ। পুরন্দর নাম রাখে শেঠ শ্রী গোবিন্দ। দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু। সুধাম রাখিল নাম রাজপ্রভঞ্জন। ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন। দর্পহারী নাম রাখে অর্জুন সুধীর। পশুপতি নাম রাখে গরু মহাবীর। নাম ভজ নাম চিন্দ নাম পরসার। অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার। শতভার সুবর্ণ কোটি কন্যা দান তথাপি নামায়
কৃষ্ণ নামে সমান, ভজরাম ভজ কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামে সহিত আছে আপনি শিহরি। শোনো শোনো ওরে হয় নাম সংকীর্তন, যে নামে শোভন হয় পাপ বিমোচন। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। ব্রহ্মাদি দেবতারে ধ্যানে নাই পায়, সে হলে বঞ্চিত হলে কি হবে উপায়। জন্মকোষী পূর্ণ উদর বিদরণ, প্রহ্লাদে করিল রক্ষা দেব নারায়ণ। বলিলে চলিতে কবি হইল বামন, দ্রৌপদী লজ্জা হরি করিল নিবারণ। অষ্টতর শতনাম যে করে পঠন, অনায়াসে পায় সে রাধা কৃষ্ণের চরণ। ভক্তবাঞ্ছা পুণ্যকালে শ্রীনন্দের নন্দন, মথুরায় কংস ধ্বংস লঙ্কায় রাবণ। অকাশ্বর বধানি করিয়া দমন, নরোত্তম পাহে নাম সংকীর্তন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তুতে। তো এইখানেই আমি জন্মাষ্টমীর ব্রত এবছরের মতো সমাপ্ত করলাম।